আমি জানি আমার এই ভিডিওগুলো প্রবাসী অনেক ভাইয়েরা দেখেন, কারণ আমি বাংলাদেশে আর আপনারা প্রবাসে, আপনারা প্রবাসী বাংলাদেশি যে ভাইয়েরা রয়েছেন তাদেরকে অনুরোধ করব আজকের এই ভিডিও একটু দেখবেন, কারণ অনেক ভাইয়ের হয়তো এই ভিডিওর মাধ্যমে একটু হলেও উপকার হতে পারে। কারণ নতুন করে কেউ যাতে এই ধরনের ফাঁদে না পড়েন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম শুরু থেকে, একটি বোর অর্থাৎ একটা বাড়িতে একটা মহিলা উনি অন্বেষণ করতেছে, কি কারণে অন্বেষণ করতেছে, এবং গ্রামবাসীরা এবং এলাকার লোকজন এসে তাদেরকে ওনাকে প্রশ্ন করতেছে আপনি কিসের জন্য এসেছেন। তো দর্শক শ্রোতা, আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, কথাটা হচ্ছে একটা প্রবাসী ভাই সে যখন প্রবাসে থাকে তার জীবন যৌবন সব নষ্ট করে সমস্ত কিছু উজাড় করে দিয়ে ওই প্রবাসে থাকে শুধুমাত্র এই দেশের তার নিজের ফ্যামিলির দিকে তাকিয়ে। কেন? যে টাকা পয়সা ইনকাম করে সেই ইনকামের টাকা পয়সা বাংলাদেশে পাঠায়, মাস শেষে যতটা পরিশ্রমই করুক যখন বেতনটা পায়, টাকাটা পায়, তখন কিন্তু তার ভিতরে এমন একটি মন মানসিকতা তৈরি হয়, সারা মাসের কষ্ট দূর হয়ে যায়। যখন স্ত্রী সন্তানদের খবর নেয়, ফোন দিয়ে কথাবার্তা বলে, তখন কিন্তু তার ভিতরে একটা আলাদা ধরনের মন মানসিকতা কাজ করে। তখন সেই কষ্ট, সারা মাস যে কষ্ট করেছে এই কষ্টর কথা কিন্তু তার মনে থাকে না যখন টাকাটা হাতে পায়। সেই টাকা যখন আপনারা একটা অপরিচিত মেয়ের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে তার সাথে সম্পর্ক করে নষ্ট করেন, তখন যখন আপনি জানতে পারেন যে এটা ফলস, ভুয়া, তখন আপনার কেমন লাগবে? এরকমের একটি ঘটনা একটা প্রবাসী ভাইকে দীর্ঘ 9 বছর ধরে একটা মাইয়ে খাইয়ে শেষ করছে। কিভাবে খাইছে হয়তো কথাটা আপনারা শুনলে অন্যভাবে নিয়েন না। খাইছে হচ্ছে টাকা পয়সা খাইছে, টাকা পয়সা খাইছে। কিভাবে খাইছে? এই যে মেয়েটি এখন বাড়িতে অন্বেষণ করতেছে, ইনার দাবি হচ্ছে সে আমার কাছে আমাকে বিবাহ করছে। কিভাবে সে বিবাহ করলো? সে মসজিদের এক হুজুরকে ডেকে মোবাইল ফোনের মাধ্যমে তার বিয়ে হয়েছে। তার বিনিময় সেই প্রবাসী ভাইয়ের কাছ থেকে সে দীর্ঘ 7টা বছর তার কাছে তিল তিল করে তার কষ্টের টাকা এই মহিলা খাইছে। আর এই মহিলা বাংলাদেশে থাকে, যার ঘর সংসার